This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR এ ডেটা এন্ট্রি করছেন অস্থায়ী কর্মীরা। আরামবাগে বিডিও অফিসে ছবি সামনে আসতেই শোরগোল। SIR এর কাজে কেন অস্থায়ী কর্মী নিয়োগ? বেনিয়মের ছবি ধরা পড়তেই গোসা বিডিওর। কমিশনের নিয়ম ভঙ্গ রাজ্য সরকারের অফিসেই। রাজ্য সরকারের ভূমিকায় সরব পরশুরার বিজেপি বিধায়ক। আরও একবার জানাবো আপনাদেরকে, SIR এর ডেটা এন্ট্রি কাজ করছেন অস্থায়ী কর্মীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় বৈরাগী রয়েছেন। তন্ময়, ডেটা এন্ট্রির কাজে অস্থায়ী কর্মীরা কেন, এটা নিয়ে তো একটা প্রশ্ন উঠেই যাচ্ছে। একদমই, দেখো আরামবাগ বিডিও অফিসের ভেতর হল ঘরের মধ্যে ডেটা এন্ট্রি করছে, যেটা দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা, এরা ছাত্রছাত্রী এবং এদের অস্থায়ী হিসেবেই নিয়োগ করা হয়েছে এবং SIR এর ফর্ম এবং মোবাইল নিয়ে বসে তারা কাজ করছে, ডেটা এন্ট্রি করছে। আর এই অভিযোগ সামনে আসতেই যখন ক্যামেরা পৌঁছে গেল TV9 বাংলা, তখনই কিন্তু সবাই মুখ লুকালেন। আর এরা কিন্তু প্রকাশ্যে বলেই দিলেন যে এরা ডেটা এন্ট্রির কাজ করছে এবং SIR এর কাজ করছে, আর এদের কাজে লাগানো হয়েছে বিডিও অফিস থেকে। এরা কিন্তু মুখ ফুটে বলেই দিলেন, কিন্তু যদিও বিডিও অস্বীকার করছেন এবং ক্যামেরার মুখোমুখি হতে চাইছেন না। ধন্যবাদ তোমাকে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এটা এন্ট্রি করছে। হ্যাঁ, আপনার অফিসেই করছে স্যার, আপনার অফিসে করছে। আপনি কি বলবেন? না, আপনাদের BLO দিয়েছেন ওনাদিকে। স্যার কি বলবেন? স্যার আপনি চলে যাচ্ছেন কেন? এই মুহূর্তে আমি যেটা বলছি, আমাদের BLO কোনো ছেলে মেয়ে আসতে পারে, কিন্তু বাইরের কোনো না, এখানে কৃষ্ণেন্দু বাবু বলেছেন ওনাদিকে। কৃষ্ণেন্দু বাবু কি বলেছেন সেটা আমি জানি না। এবার ইনি আপনার কাছে আসতে বললেন। নিয়ে বলছি আমাদের যারা BLO আছে তাদের ছেলে মেয়েদের। ঠিক আছে, আপনি নামান, ওটা নামান, তারপর কথা বলবেন। আরও একবার খবরের শিরোনামে সেই সন্দেশখালী। আর এবারে সন্দেশখালীতে সেখানে হদিশ মিলল বাংলাদেশি কলোনি। শাহজাহানের মদতেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছিল শাহজাহান শেখ। বাংলাদেশিদের ভোটার কার্ড বানিয়ে দেয় শাহজাহান। লক্ষ্মীর ভান্ডার, রেশনও পেত অনুপ্রবেশকারীরা। SIR আবহে অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছেন সন্দেশখালীর বাসিন্দারা। অবশ্যই চিনি, বাংলাদেশে। এখানে ওই শাহজাহানের ছাত্র শাহ এখানে এসেছে, তারপরে এখানে ভোটার করেছে, ভোটার লিস্ট বানিয়েছে, খাদ্য সুরক্ষার কার্ড করেছে, লক্ষ্মীর ভান্ডার পায়, সবই কিছু পায়, রেশন পর্যন্ত পায় এখানে। ওরকম 5-6 বছর এখানে 2-3 জন আছে, এরকম পরিবার 3-4 জন আছে। আমরা তো আতঙ্কেই আছি, বাংলাদেশের রোহিঙ্গারা এখানে এসে ঝামেলা করছে, আমরা তো আতঙ্কেই তো আছি। এই চারিদিকে যা বিস্ফোরণ হচ্ছে সবই তো একই রকম সিস্টেমে হচ্ছে। সরকার যেন সেই পদক্ষেপ নেয়, এদের যেন তাড়াতাড়ি দেশ থেকে বের করা হয়। এখানে ওপারের থেকে পারি চলে এসেছে, মানে ওরা খাটাখাটনির জন্য এখানে এসে বসবাস করে। এখানে ওদের আধার কার্ড আছে, আই কার্ড আছে, সরকারি সুবিধা, লক্ষ্মীর ভান্ডার পায়, খাদ্য সুরক্ষা পায়। ওই 4-5 ঘর আছে এখানে। আমরা চাইছি ওরা দেশের মানুষ দেশে ফিরে গেলে ভালো হয়। 18 বছর আমি এখানে জমি জায়গা কিনেছি। নুরালি কাজী। আসলে আমার কাকা হয়। হ্যাঁ, কাকাকে আমি বাবা করেছি। আমি মিথ্যে কথা বলে কাউকে করবো না, কারণ আমার ভাগ্যে যেটা আছে সেটা হবে। আমি এখানে মরতেই শিকার, আমার কোনো জায়গায় আচ্ছাড়া নেই। ভিন্ন আমি বাচ্চাগুলো নিয়ে এখানে আমি থাকতে চাই। আমি সরকারি খালি পাই লক্ষ্মী ভান্ডারটা আর রেশন। আমার আছে আধার কার্ড আছে, আই কার্ড আছে, তারপর প্যান কার্ড আছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে। আমি এখান থেকে 10-15 বছর আগে আছি। আমার আধার কার্ড হয়ে গেছে, প্যান কার্ড হয়ে গেছে, খাদ্য সুরক্ষার কার্ড হয়ে গেছে। আর এই অনুপ্রবেশ নিয়ে ঠিক কি বলছেন BLOরা, তাদের কি বক্তব্য শোনাই আপনাদের। আমি অলরেডি 2জনকে আইডেন্টিফাই করেছি। একজন এসে বিগত 5-6 বছর আগে, আর একজনের 2002-এর ডাটা নেই, কিন্তু তার আগে নাকি ছিল, এটা আমি শুনলাম। আর আপনারা যেটা ফর্মের ব্যাপার বলছেন, ফর্ম তো নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী 2025 লিস্টে যাদের নাম আছে তাদের সবাইকে ডিস্ট্রিবিউট করতে হবে, সে অনুযায়ী সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে দেশের সুরক্ষার সঙ্গে আপোষ তোপ বিজেপির। অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপিকেই দোষারোপ তৃণমূলের। সন্দেশখালী ধামাখালি থেকে যে অনুপ্রবেশকারীরা ঢুকেছে, সেখান থেকে কত টেররিস্ট ঢুকেছে,
আর কত অনুপ্রবেশকারী ঢুকেছে আর কে ঢুকিয়েছে? মমতা ব্যানার্জির কোলের ভাই শেখ শাহজাহান। সেই জন্যই মমতা ব্যানার্জি আপনি এত ডেসপারেট ছিলেন শেখ শাহজাহানকে বাঁচাতে যে রাজ্য সরকার একটা তদন্ত করুক, ওই ধামাখালি থেকে কত অনুপ্রবেশকারী আর টেররিস্টরা ঢুকেছে এটার একটা তদন্ত হওয়া দরকার। সন্দেশখালী নিয়ে আগেও একবার নাটক আমরা দেখেছি এবং তারপরে পুরোটা এক্সপোজ হয়েছে। এনএসজি নেমেছিল, রোবট নেমেছিল, অনেক কিছু হয়েছিল, তারপরে আমরা আসল সত্যি জানতে পেরেছি। এক্ষেত্রে যদি কেউ এসে থাকে 10 বছর 18 বছর, তো আজকে বিষয় না, 18 বছর মানে এই সরকারের আগের সরকারের সময় হচ্ছে, সুতরাং করে পুরো দায় বিএসএফ এর। বারবার আমরা একই কথা বলেছি, সেই দায় তারা এড়াতে পারেন না। সুতরাং এই সরকারকে জড়িয়ে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর শাহজাহান নেই, শাহজাহানকে জড়িয়ে রাজনৈতিক বাজার গরম করা হচ্ছে, এর ছাড়া আর কিছু নেই।